হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি একটি ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো দেখো, স্পঞ্জ আমি একটি চকলেট স্পঞ্জ রেডি করে নিয়েছি, সেটাকেই 3টা লেয়ারে কাটিং করে নিয়েছি একটি ছুরির মাধ্যমে। তারপরে একটি বোর্ডে আমি কিছুটা পরিমাণে ক্রিম দিয়ে এখন কেকটিকে সেট করব। তো দেখো, তার প্রথম লেয়ারটা আমি দিয়ে দিয়েছি, এরপরে কিছুটা সুগার সিরাপ দিয়ে কেকটিকে রেডি করছি। এতে কিন্তু স্পঞ্জটা অনেকটাই সফট থাকবে। আর এর উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু এটা আমি ব্ল্যাক ফরেস্ট কেক বানাচ্ছি, সেহেতু এখানে আমি কিছুটা চকলেট সিরাপও ইউজ করব, চকলেট গানাশ। দেখো, এরপরে আমি প্রতিটা লেয়ার এইভাবেই সেট করে নিয়েছি। আর এই লাস্ট লেয়ারটাও আমি দিয়ে দিয়েছি, তার উপরেও কিছুটা সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেব। ততক্ষণ অবধি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা সহজেই দেখতে পাবে। তো দেখো, ফ্রিজ থেকে কিন্তু আমি বের করে নিয়েছি। এবার ফাইনাল ফিনিশিংয়ের জন্য আবার আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর তারপর একটি ব্রাশের মাধ্যমে একটি সুন্দর ডিজাইন করে নিব। তোমরা যারা নতুন তারা কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারো। এটা যেমন ইজি, তেমনও কিন্তু সুন্দর দেখতে, বেশ ভালো লাগে। তারপরে 1M নজেলের মাধ্যমে এই ফ্লাওয়ারগুলো করে নিয়েছি, আর কিছুটা চকলেট গুঁড়ো করে এমন করে সাইডে ওপরে দিয়ে দিয়েছি। এর উপরে যেমনটা হয় ব্ল্যাক ফরেস্ট কেক, চেরি কিছুটা দিয়ে দিয়েছি। তো দেখো, মোটামুটি আমার কিন্তু কেক ডেকোরেশন কমপ্লিট। এর উপরে একটি হ্যাপি বার্থডে ট্যাগও বসিয়ে দিয়েছি। তো তোমাদের এই কেকটির ভিডিও কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।